হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজমিস কিচেন। আজকে শীতের সবজি তো সবার বাড়িতে থাকে, তো সেটা দিয়ে একটা রান্না করব আর রেসিপি তৈরি করব। তো চলো আজকে রেসিপিটা শুরু করি। আজকে বানিয়ে দেখাবো ফুলকপির নিরামিষ পকোড়া। তো চলুন দেখে নিন। প্রথমে ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো চলুন, এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। ফুলকপি হালকা ভাপিয়ে নেব, লবণ আর হলুদ দিয়ে আর কি ভাপিয়ে নিচ্ছি। তো খুব বেশি সেদ্ধ করবো না, নাহলে ফুলকপিটা ভেঙে যাবে। তো দেখুন এরকম ভাব হয়ে গেছে, খুব বেশি 1-2 মিনিট ফুটিয়েছি আর কি। তো দেখুন এইভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তো এতে এক এক করে মশলা অ্যাড করব। এতে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর সব কিছু এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা যেটা বাচ্চা আছে, তো আপনারা পরিমাণ মতো দিয়ে করতে পারেন। তো এরপর লবণ দিয়েছি পরিমাণ মতো। সেদ্ধ করার সময়ও হালকা লবণ দেওয়া ছিল, তো আপনারা পরিমাণ মতো দেবেন। তো এরপর আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 4 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এতে এবার অল্প অল্প করে জল মিশিয়ে নেব, মিশিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো হয়ে গেছে। এরপর তেল গরম করতে দিয়েছিলাম, তো হয়ে গেছে। খুব বেশি তেলটা গরম করিনি, কেননা এক পিঠ হয়তো হয়ে যাবে বা ভেতরে ফুলকপি হয়তো ভাজাই হবে না, কুকড হবে না ভালোভাবে। তো হালকা আঁচে ভেজে নেব ভালোভাবে। তো চলুন একে একে ভেজে নিই, দেখতে থাকুন। দেখুন এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। হালকা আঁচে ভেজেছি, খুব বেশি আঁচ হয়ে গেলে, তেলটা হয়ে গেলে না ভিতরে ভালোভাবে ফুলকপিটা হয়তো কুক হবে না। তো চলুন ভেজে তুলে নিই, হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে। এরকম আরও ভালো রেসিপির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা করছি। তো